সমুদ্রতট। চারপাশ নিস্তব্ধ, ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সেই বালুর ওপর শুয়ে আছে তিনজন যুবতী মেয়ে। তাদের শরীরে কাপড় বলতে শুধু কিছু পাতার আচ্ছাদন। চোখে ভয়, মুখে অসহায়ত্ব। তারা বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমাদের বাঁচাও। ঠিক তখনই দূরে চোখে পড়ে খড় আর ঘাসে তৈরি একটি ছোট কুঁড়ে ঘর। হঠাৎ পায়ের শব্দ শোনা যায়। কুঁড়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একজন শক্ত সমর্থ মানুষ। চোখ পড়তেই থমকে যায় সে। এত সুন্দর, অথচ এত অসহায় তিনটি মেয়ে। মেয়েরা তাদের দুঃখের গল্প বলতে শুরু করে। শুনতে শুনতে লোকটার চোখ ভিজে ওঠে। সে নরম কণ্ঠে বলে, ভেতরে এসো। ভেতরে ঢুকেই মেয়েরা অবাক হয়ে যায়। দেয়াল জুড়ে দামি ক্রেস্ট আর সংবর্ধনা জিনিস। লোকটা গর্ব ভরে তাকিয়ে বলে, ভালো লাগছে তো? মেয়েরা কাপড় ধার চাইলে লোকটি বিব্রত হয়ে পড়ে। তার কাছে আছে শুধুমাত্র বক্সার শর্টস। বাধ্য হয়ে সেগুলোকেই কেটে তিনজনের জন্য কিছুটা ঢাকবার ব্যবস্থা করা হয়। ঠিক তখনই পরিবেশ বদলে যায়। তাদের সবাইকে ফাইটারের মতো লাগছিল। লোকটি লক্ষ্য করে মেয়েদের দুজনের হাতে শিকল বাঁধা আর পেছনে রাখা একটি ভারী সিন্দুক। এর আগেই এক মেয়ে ঈশ্বরকে সাহায্যের জন্য প্রার্থনা করেছিল। ঠিক সেই সময় আরেকজন বলে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, তুমি পাহারা দাও। হঠাৎ চোখে পড়ে লোকটি পরনে ক্যামোফ্লাজ ইউনিফর্ম। সে বলে, আমি তোমাদের জেনারেলের কাছে নিয়ে যাব। এরপর লোকটি তাদের নিয়ে জেনারেলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আর দেরি নেই। হুড়মুড়িয়ে এসে পড়ে অস্ত্রধারীদের একটি দল। মুহূর্তের মধ্যে লোকটি বিদ্যুৎ গতিতে শক্ত দড়ি টেনে নেয় একটি ট্রাক থেকে। পথের মাঝখানে তেলওয়ালা জয় ড্রাম ফেলে অস্ত্রধারীদের রাস্তা আটকে দেয়। তারপর লোকটি দ্রুত তাদের নিয়ে সেখান থেকে শহরের দিকে রওনা দেয়। তারা পৌঁছে যায় শহরের মাঝখানে। চারদিক থেকে ভিড় ঘিরে ধরে। সুযোগ বুঝে তারা পালায়। শেষ পর্যন্ত পৌঁছায় একটি গ্রামে। গ্রামবাসীদের পোশাক পরে ফল বিক্রেতাদের ভিড়ে লুকিয়ে পড়ে। সব ঠিকই চলছিল। হঠাৎ কয়েকটি শিশু ফলের দাম জিজ্ঞেস করে। নার্ভাস হয়ে একজন বলে ফেলে, ফ্রি। এই একটি শব্দেই সব শেষ। ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড় চারদিক থেকে ছুটে আসে, আর মুহূর্তেই ফাঁস হয়ে যায় তাদের পুরো ছদ্মবেশ।